أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات صدق الله المولانا العظيم সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র মাহ রমজানে যেহেতু যাকাত দিয়ে থাকি, অনেক সময় আরবি মাস 12টি মাসের মধ্যে মুহররম মাস হলো শুরুর মাস এবং জিলহজ মাস হলো সর্বশেষ মাস। অনেকে আমরা হিসাব করে মুহররম মাসেও যাকাত দিয়ে থাকি অথবা জিলহজ মাসের শেষেও যাকাত দিয়ে থাকি। তবে সচরাচর আমরা বাঙালিরা ম্যাক্সিমাম সময় রমজান মাসেই এবং দিয়ে থাকি। কেন? যে জমহুরুল উলামা কেরাম বলছেন যে রমজান মাসে দান করলে 70 গুণ সওয়াব বেড়ে যায়। যদি আমরা রমজানের আগে যদি কোনো সময় সুবহানাল্লাহ একবার বলি, তাহলে যদি 1টি সওয়াব পাই, রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে তার গুণ 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কোনো একটি নফল ইবাদত করা হয় তাহলে 70 গুণ সওয়াব বেড়ে যায়, একটি ফরজের সমতুল্য হয়ে যায়। ঠিক রমজান মাসে যদি কোনো বান্দা একটি ফরজ আদায় করে তাহলে তার 70টা ফরজ আদায়ের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য অনেকে আমরা পবিত্র মাহ রমজান মাসেই যাকাতটা দেওয়ার জন্য নির্ধারিত করে নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, সূরা বাকারা 276 নম্বর আয়াত। সূরা বাকারা 276 নম্বর আয়াতের একটি সেন্টেন্সে আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, যে সমস্ত সুদের বৃদ্ধি এটা হলো বান্দার জন্য ধ্বংস, কোনো কল্যাণ বয়ে আনে না। কিন্তু সাদাকা এবং যাকাত যখন কোনো মানুষ দেবে তার সম্পদ আল্লাহ তাআলা বরকত দান করবেন, তার ভিতরে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন এবং তার সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা অনেকেই মনে করি 2 2 4, 4 4 8 হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য তোমরা যে সুদের টাকা নিয়ে হিসাব করে বেশি করতে চাচ্ছ এটা তোমাদের জন্য ধ্বংস এবং অকল্যাণ বয়ে আনবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ এবং অবৈধ ইনকাম আপনার ধ্বংস ডেকে আনবে, আপনার কল্যাণ কখনোই আনতে পারে না। ওয়া ইয়ারবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলছেন, এবং অপরপক্ষে আল্লাহ বলছেন সাদাকা যাকাত যত তুমি দেবে আল্লাহ তাআলা তোমার সম্পদকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমি আপনি মনে করতে পারি যে আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমার ইনকাম আছে, কিন্তু এটা আপনার জন্য কল্যাণ নয়। আপনি 2 2 4 গুণে 4 4 8 গুণে আপনি রেখে যাচ্ছেন সন্তানের জন্য। সন্তান যদি সেটাকে সুষ্ঠুভাবে বন্টন না করে, যদি সে অন্য পথে চলে যায়, সব দায়ভার আপনার আমলনামায় গিয়ে পৌঁছাবে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহ রমজানে আমরা চেষ্টা করব অবশ্যই করে যাকাতটা সুন্দর করে আদায় করা। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। এখন প্রশ্ন আসতে পারে যাকাত আমরা কীভাবে দেব? সম্মানিত হাজিরিন, শতকরা 2.5 টাকা হারে আমরা যাকাত প্রদান করব। 100 টাকায় 2.5 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, যদি এখন কারোর গচ্ছিত থাকে যে 10 লক্ষ টাকা গচ্ছিত রয়েছে এবং সেটা 1 বছর পর্যন্ত রয়েছে, এখন আপনাকে এই 10 লক্ষ টাকার হিসাব করে 25,000 টাকা সূরা তওবার 59 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই আয়াত দ্বারা প্রমাণিত যে সূরা তওবার 59 নম্বর আয়াতের এই 8 শ্রেণীর যে লোককে যাকাত দিতে হবে, এই 8 শ্রেণীর লোকের মধ্যে আপনি 25,000 টাকা অবশ্যই করে বন্টন করে দেবেন। তাহলে কি হবে? ওয়া ইয়ারবিস সাদাকা, আল্লাহ বলছেন আমি সাদকা এবং যাকাত দিলে তোমাদের সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেব। এজন্য যদি আমার আপনার সম্পদের বরকত আমরা বাড়াতে চাই, অবশ্যই করে আমরা যাকাত সুন্দরভাবে পূর্ণভাবে আদায় করব। এই খাতিরে আমাদের যাদের মা বোনদের গহনা রয়েছে, আমরা জানি যে নিসাব পরিমাণ মাল কি? সেটা হলো এই 52.5 তোলা, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ মালিক যদি কেউ হয়, অবশ্যই তাকে যাকাত প্রদান করতে হবে। ঠিক তেমনইভাবে আমাদের ফসলের ওসর রয়েছে। যদি কোনো কৃষকের মাঠে 1 বিঘা ভুঁইতে 20 মণ ভুট্টা হয়, এই 20 মণ ভুট্টা যদি কৃত্রিমভাবে আবাদ হয় তাহলে 20 মণে 1 মণ ভুট্টা তাকে ওসর দিতে হবে। ঠিক এভাবে প্রত্যেকটি সেক্টরে আপনার ব্যবসায় মাল, আপনার পুকুরের মাছ, আপনার গাছের ফল, প্রত্যেকটি জায়গায় আপনাকে হিসাব করে করে যাকাত দিলেই আল্লাহ তাআলা আপনার ফসলের মধ্যে বরকত দান করবেন, আপনার গাছের মধ্যে ফলে বরকত দান করবেন,
পুকুরের মধ্যে আল্লাহ মাছে বরকত দান করবেন, ব্যবসার মধ্যে আল্লাহ কল্যাণ দান করবেন। তার দলিল হলো সূরা বাকারার 276 নম্বর আয়াতের একটি সেন্টেন্স, ওয়া মাহাকুল্লাহ রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ তাআলা যেন অবশ্যই করে আমাদের সকলকে সম্মানিত দর্শক শ্রোতা যেন যাকাত প্রদান করার তৌফিক আর হিকমত দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।